আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিলে এই যে ইরানের বিরুদ্ধে যে অসম যুদ্ধ পরিচালনা করতেছে, সে ইরান তার বেঁচে থাকার জন্য বা তার টিকে থাকার জন্য বা তার সে সম্বল হিসেবে সে যতটুকু তার অস্তিত্ব রক্ষার জন্য জবাব দিয়ে যাচ্ছে এবং এই যুদ্ধ যতটা সম্ভব সরিয়ে দিতে চাচ্ছে। তবে এই যুদ্ধে ইরান যতটা না সরিয়ে দিতে চাচ্ছে, তার থেকে বড় ধরনের একটা বিষয় যে ইসরায়েল এই যুদ্ধকে ইরানের বিরুদ্ধে এই অঞ্চলের অন্যান্য দেশগুলোকে খেপিয়ে তুলতেছে। তার অংশ হিসেবে তারা বিভিন্ন দেশে অপারেশন ফলস ফ্ল্যাগ পরিচালনা করতেছে। এই অপারেশন ফলস ফ্ল্যাগ অপারেশন যে পরিচালনা করতেছে, এর দায়ভার কিন্তু ইরানের দিকে আসতেছে। কিন্তু ইরান এই সমস্ত অপারেশনগুলো অস্বীকার করতেছে। এই সমস্ত অপারেশনগুলোর বিষয়ে আমরা আলোচনা করব। তারপরে রাশিয়ার প্রেসিডেন্ট মিস্টার ভ্লাদিমির পুতিন সম্পর্কে মার্কিন অসমর্থিত সূত্রে যে খবরগুলো আসতেছে, যে তিনি এই যে ইরানকে সহযোগিতা করতেছেন, এই সমস্ত বিষয়গুলো নিয়ে দর্শক আমরা আলোচনা করব। এছাড়া যুদ্ধের সবশেষ যে সমস্ত বিষয়গুলো থাকে আনুষঙ্গিক, ওই সমস্ত বিষয়গুলো আমরা আলোচনা করবো। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। চলুন শুরু করা যাক। দর্শক, আপনারা জানেন যে গত 28শে ফেব্রুয়ারি এই যে অপারেশন এফিক ফিউরির অধীনে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে যে হামলা পরিচালনা করেছে, সেই হামলার পরিচালনার জবাব হিসেবে ইরান তার অপারেশন ট্রু প্রমিস 4 পরিচালনা করতেছে। এখন এই হামলা পাল্টা হামলায় উভয় দেশের ক্ষয়ক্ষতি হচ্ছে। এখানে আমরা যতটা দেখতে পাচ্ছি যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এই মিলে ইরানের রাজধানী তেহরানে ব্যাপক পরিমাণে গোলাবর্ষণ করতেছে। সেই গোলাবর্ষণে আপনারা দেখেছেন যে যুদ্ধের প্রাথমিক পর্যায়ে একটি স্কুলে যেভাবে হামলা করেছে, সেখানে প্রায় 200-র কাছাকাছি লোক মেয়েদের একটা স্কুলে হামলা করেছিল। সেই হামলাতে 200-র কাছাকাছি ছাত্রী সেখানে নিহত হয়েছে। এছাড়া সব মিলিয়ে বিভিন্ন জায়গায় নিহত এবং ইরানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিহত, সব মিলিয়ে প্রায় সেখানে 1100 সুই আপনার মৃত্যুর সংখ্যা। এদিকে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রেরও ক্ষয়ক্ষতির পরিমাণ কম নয়, সেখানেও তাদের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এখানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যেরকম তাদের যে আকাশ বা যুদ্ধ বিমান নিয়ে তারা ইরানের উপরে এসে হামলা পরিচালনা করতেছে, ইরান সেটা পারতেছে না। ইরান শুধুমাত্র তার যে মিসাইল সিস্টেম রয়েছে, সেই মিসাইল সিস্টেমের উপরে নির্ভর করে এখনও টিকে আছে। এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ভাষ্য অনুযায়ী তারা যদি দৈনিক প্রায় 200 থেকে 300 বা 200 থেকে 250টি মিসাইল যদি নিক্ষেপ করে দৈনিক, তাহলেও তাদের যে মিসাইল রয়েছে বা মিসাইলের মজুদ রয়েছে, সেটা দিয়ে তারা প্রায় 5 বছর বা 4 থেকে 5 বছর অনায়াসে চলতে পারবেন, এরকম কথা বলা হচ্ছে। এখন সেটা হয়তো যুদ্ধ দীর্ঘায়িত হলে বোঝা যাবে, কেননা মার্কিন যুক্তরাষ্ট্র যে চিন্তাভাবনা বা যে প্ল্যান, তাদের এই যুদ্ধ তারা দীর্ঘস্থায়ী করবেন না। তারা তো প্রাথমিক পর্যায়ে প্রায় 2-3 দিনের ভিতরে এই যুদ্ধ শেষ করে যাওয়ার একটা পরিকল্পনা করে আসছিলেন। কিন্তু যুদ্ধের যখন ইরানের পক্ষ থেকে পাল্টা আঘাত আসা শুরু করলো, ইরান যখন ভেঙে পড়লো না, ইরান যখন নিজেকে গুটিয়ে না নিয়ে সে যখন ঘা ঝাড়া দিয়ে দাঁড়িয়ে যখন পাল্টা আঘাত করতে শুরু করলো মধ্যপ্রাচ্যে মার্কিন বিভিন্ন স্থাপনায়, তখন যুক্তরাষ্ট্রের সেই পরিকল্পনায় ব্যাঘাত ঘটছে বলে বোঝা যায়। কেননা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই বলে দিয়েছেন যে এই যুদ্ধে তাদের প্রায় 4 থেকে 5 সপ্তাহ এই যুদ্ধ পরিচালনা করতে হবে, অর্থাৎ 1 মাস এই যুদ্ধ 1 মাস পরিচালনা করতে হবে, এরকম কথা বলা হয়েছে। তবে এখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 1 মাসের কথা বললেও তাদের যে পরিকল্পনা বা তাদের যে এরকম অন্যান্য যে কর্মকর্তাদের ভাষ্য, সেই ভাষ্য অনুযায়ী বোঝা যায় এই যুদ্ধের অলরেডি তারা কিন্তু 2 মাসের ইঙ্গিত দেয়া রয়েছে। এখন এই যুদ্ধ দীর্ঘায়িত হলে আদতে যুক্তরাষ্ট্র লাভ হবে না, এটাই বোঝা যায়। কেননা মার্কিন যুক্তরাষ্ট্র যেখানে দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়িয়েছে, সেখান থেকে তারা ব্যর্থ হয়ে ফিরেছে। আপনি ইরাকের কথা দেখেন, ইরাকে তারা যে অজুহাতে তারা যুদ্ধ পরিচালনা করেছে দীর্ঘমেয়াদে বছরের পর বছর, সেখানে কি পেয়েছে তারা? কিচ্ছু পায়নি, শুধুমাত্র 4 থেকে 5 হাজার নিজেদের সৈন্যের লাশ পেয়েছে। তারপর আফগানিস্তানের বিষয় দেখেন, আফগানিস্তানে তারা দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়িয়ে সেখান থেকেও তারা সফল হয়ে ফিরতে পারেনি।
সুতরাং এই যে দীর্ঘমেয়াদী যুদ্ধের ইতিহাসে যুক্তরাষ্ট্রের ভালো কিছু পাওয়ার কোনো লক্ষণ ছিল না বা নাই, এটা আগেও আমরা দেখেছি, পূর্বের ইতিহাস ঘাটলে দেখা যায়। এই অঞ্চলে ইরান যেরকম মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে হামলা পরিচালনা করতেছে, সেই অংশ হিসেবে আমরা দেখছি কাতার বলেন, কুয়েত, সৌদি আরব, জর্ডান, আরব আমিরাত, হ্যাঁ, এই সমস্ত সকল দেশে হামলা পরিচালনা করতেছে, বাহরাইন, এই সমস্ত দেশে হামলা পরিচালনা করে এই সমস্ত দেশে যুক্তরাষ্ট্রের থাকা যে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা যুক্তরাষ্ট্রের চোখ কান হিসেবে পরিচিত, সেগুলো অনেকগুলি ধ্বংস করেছে। এটা আমরা গত ভিডিওতে দেখিয়েছি। এখন সৌদি আরবের আরামকোতে যে হামলা পরিচালনা হয়েছে গেল 2 দিন পূর্বে, সেই হামলাকে অনেকেই বলেছিল যে ইরান করেছে, এরকমটাই বলা হয়েছে। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে ওই হামলাটা ইসরায়েল পরিচালনা করেছে, এরকমটাই বিশ্লেষণে বেরিয়ে আসছে। সরি। এখন এই হামলা ইরান সৌদি তো যুক্তরাষ্ট্র বা ইসরায়েল সমর্থিত জোটে মানে পরোক্ষ একটা সমর্থক, তাহলে ইসরায়েল এখানে কেন এই সৌদিতে হামলা করলো? সৌদির চেয়ে আরামকোতে মানে সৌদি আরব তো আপনার সৌদি আরব হচ্ছে ইরানের বিরোধী একটা রাষ্ট্র ধরতে গেলে, অর্থাৎ যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যে জোটে রয়েছে ওই জোটের পরোক্ষ একটা সমর্থক সৌদি আরব। এখন সেই সৌদি আরবের সবচেয়ে বড় তেল কোম্পানি বা তেল খনি যে আরামকো, সেই তেল কোম্পানির আরামকোর ডিপোতে হামলা করেছে ইসরায়েল। এখন এই হামলা করে দায় দেওয়া হয়েছিল বা দায় উঠছিল কার? ইরানের বিরুদ্ধে, যে ইরান হামলা করেছে। পরবর্তীতে ইরান যখন এটা অস্বীকার করা হয়েছে, তখন জনমনে প্রশ্ন হচ্ছে, তাহলে ইসরায়েল কেন এই হামলা সৌদির উপরে করলো? তারপরে আপনারা জানেন যে তুরস্কের দিকে একটি মিসাইল নিক্ষেপ করা হয়েছে, যে মিসাইলটা তুরস্কের কাছাকাছি বা আকাশসীমার সীমান্তে অল্প একটু পার হওয়ার পরে ন্যাটোর যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ভূমধ্য সাগরের জাহাজে মোতায়েন আর কি, সেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ইন্টারসেপ্টর নিক্ষেপ করে ওই মিসাইল ভূপাতিত করা হয়েছে বা ধ্বংস করা হয়েছে। এখন ইরান সেই বিষয়টাও অস্বীকার করেছে। ইরান বলেছে আমরা এটা করিনি। গতকালকে আপনারা জানেন যে আজারবাইজানে একটা মিসাইল ইরানের দিক থেকে নিক্ষেপ করা হচ্ছে বা হয়েছে। ইরান ওই বিষয়টা অস্বীকার করেছে যে আজারবাইজানে আমরা কোনো মিসাইল নিক্ষেপ করিনি। এখন সব দেশ বলতেছে যে এই মিসাইলটা, অনেকে বলতেছে যে ইরানের ভিতর থেকে গেছে বা ইরানের দিক থেকে গেছে, কিন্তু ওই দেশও বলছে ইরানের দিক থেকে গেছে, কিন্তু ইরান নিজেরা অস্বীকার করতেছেন এই মিসাইল আমরা নিক্ষেপ করিনি। এখন তাহলে এই মিসাইল নিক্ষেপ করলোটাকে? এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে যে সামরিক বিশ্লেষকগণ রয়েছেন তারা বলতেছেন এই মিসাইল আসলে ইসরায়েল নিক্ষেপ করতেছে বা ইসরায়েলের যে গুপ্তচর ইরানের ভিতরে রয়েছে সেই গুপ্তচররা নিক্ষেপ করতেছে ওই সমস্ত দেশগুলো লক্ষ্য করে। কেননা ওই সমস্ত দেশগুলোকে যদি ইরানের বিরুদ্ধে খেপিয়ে তোলা যায়, তাহলে আন্তর্জাতিকভাবে ইসরায়েল যেই একটা সুবিধাজনক অবস্থানে থাকবে। এমনি মধ্যপ্রাচ্যের দেশগুলা ইরানের বিরোধী বা ইরানের পক্ষে নয়, মুসলিম দেশগুলো। তারপরে এরকম দেশগুলো, অন্যান্য যে দেশগুলা অল্প একটু ইরানের প্রতি সফট কর্নার রয়েছে, ওই সমস্ত দেশগুলোতে যদি এরকম হামলা করে, তাদেরকে যদি খেপিয়ে তোলা যায়, তাহলে ইরানের বিরুদ্ধে তারা হয়তো বা অ্যাকশনও যেতে পারেন। কেননা আজারবাইজান যেই বক্তব্য দিয়েছে যে তাদের ভূখণ্ডে যে মিসাইল নিক্ষেপ করা হয়েছে সেই মিসাইলের জবাব দেওয়ার পূর্ণ অধিকার তারা রাখে। তার মানে ইরানের বিরুদ্ধে অলরেডি দাঁড়িয়ে যাওয়ার মতো একটা কথা, কিন্তু ইরান এই বিষয়টা অস্বীকার করে আসছে। এখন এই অপারেশন ফলস প্রয়োগ করে ইসরায়েল মূলত এই সমস্ত দেশগুলোকে ইরানের বিরুদ্ধে খেপিয়ে তুলতে বা দাঁড় করাতে চাচ্ছে। এখন ইসরায়েল তো এমনি কূটচালে সবসময় সেরা থাকে। এখন সেই কূটচালে তাদের পক্ষে সহায়তা করে তাদের পরম মিত্র বা বন্ধু যুক্তরাষ্ট্র, তারা সবসময় সহযোগিতা করে, এটা আমরা সবাই জানি। আর এই যে ইরানের ভিতরে যেই আপনার ওটা কি বলে যে যুদ্ধ, ইরানের ভিতরে
এই যে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের যে সৈন্যবহর পাঠানোর পরিকল্পনা করতেছে বা পাঠাবে, পদাতিক যুদ্ধ যেটা বলে আর কি, ওই রকম যুদ্ধ করার জন্য এখন ইরানের যে ইরাক ইরাক সীমান্ত দিয়ে ইরাকে থাকা কুর্দিস্তান যে সশস্ত্র সংগঠনগুলো রয়েছে, সেই সংগঠনগুলোর ভিতরে একটা সংগঠন পিডিকেআই, এই পিডিকেআই এর যিনি নেতা, সেই নেতা আপনার কি কি সালি সালিহুল্লাহ, এই পিডিকেআই এর সর্বোচ্চ যে নেতা তিনি সালিহা কাদেরি, সেই সালিহা কাদেরি তিনি বলতেছেন যে তারা এই যুদ্ধ একটা ইতিহাসের অংশ হিসেবে, ইতিহাসের অংশ হতে তারা ইরানের ভিতরে ঢুকতেছে, এরকম ইঙ্গিত সে দিয়েছে। এখন এই যুদ্ধে তারা মার্কিন পদাতিক বাহিনীকে বা মার্কিন বাহিনীকে সমর্থন করবে, আবার মার্কিন বিমান বাহিনী আকাশ থেকে ক্যাপচার করে বা আকাশ থেকে বিমান হামলা করে তাদেরকে সুযোগ করে দেবে, এরকমটাই বলা হচ্ছে। আর অন্যদিকে যে রাশিয়া বিষয়ে আমরা যখন বিভিন্ন ভিডিওতে আমরা আসলে বলছিলাম যে রাশিয়া এখানে কিছু করেনি, সরাসরি রাশিয়া এখানে ইরানের পক্ষ হয়ে দাঁড়ানো উচিত ছিল, এরকম সমালোচনা আমরা করেছি, কিন্তু সব আমাদের ওই সমস্ত সমালোচনাকে মিথ্যা প্রমাণিত করে গতকালকে যেই খবর বেরিয়েছে বা অ্যাসোসিয়েটেড প্রেস এবং ওয়াল স্ট্রিট জার্নাল সহ, তারপর নিউ ইয়র্ক টাইমস সহ যে সমস্ত সংবাদ মাধ্যমগুলো রয়েছে, এই সমস্ত মাধ্যমগুলোতে যেটা বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাদের মানে নাম প্রকাশ না করে এরকম তথ্য এখানে বলা হচ্ছে যে যে রাশিয়ার প্রেসিডেন্ট মিস্টার পুতিন বা রাশিয়া ইরানকে অত্যাধুনিক কিছু অস্ত্রশস্ত্র সরবরাহ করতেছে, যেই সমস্ত অত্যাধুনিক অস্ত্রশস্ত্র দিয়ে এই ইরান মার্কিন যুক্তরাষ্ট্রে আঘাত আনতে পারে, এরকম একটা কথা বলা হয়েছে। এখন এর বিশ্বাসযোগ্যতা বা এর কোনো আপনার যে কে বলেছে কথাটা, এরকম কোনো সূত্র নাই, তবে এটা অসমর্থিত সূত্র হিসেবে উল্লেখ করা হয়েছে। এখন যে পত্রিকাগুলো লিখছে বা যে মাধ্যমগুলোতে এই খবরটা আসছে, সেটা কিন্তু কম গুরুত্বপূর্ণ মাধ্যম নয়, সংবাদ মাধ্যমগুলো, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম, যেটা এপি বলেন বা অ্যাসোসিয়েটেড প্রেস যেটাকে বলা হয়, ওয়াল স্ট্রিট জার্নাল, নিউ ইয়র্ক টাইমস, এটি কিন্তু আপনার বড় মাপের আপনার সংবাদ মাধ্যম। সুতরাং এখানের খবর যেটা, এই খবর অনুযায়ী যে রাশিয়া ইরানকে অত্যাধুনিক অস্ত্র সরবরাহ করছে যাতে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে আঘাত আনতে পারে, এরকম কথা বলা হয়েছে। এখন এটার সত্য মিথ্যা আমরা জানি না, যদি এটা হয় তাহলে রাশিয়া অলরেডি এই যুদ্ধে জড়ানো আছে পরোক্ষভাবে, আর যতটুকু জানা যায় এবং বোঝা যায় চীনও এই যুদ্ধে পরোক্ষভাবে জড়িত আছে, ইরানকে সহযোগিতা করতেছে, কিন্তু তারা প্রকাশ্যে আসছে না। এখন যদি সত্য হয়, এই দুটা ঘটনা যদি সত্য হয়, রাশিয়া চীন ইরানকে পরোক্ষভাবে সহযোগিতা করতেছে, তাহলে এই যুদ্ধ বড় ধরনের দীর্ঘায়িত হবে, অনেক দীর্ঘায়িত হবে, এটা বোঝা যায়। আর এই যুদ্ধ দীর্ঘায়িত হলে এখানে চীন এবং রাশিয়া হয়তোবা একটা সময় তাদের মুখোশ খুলে বা ঘোমটা সরিয়ে তারা হয়তোবা ইরানের পক্ষে সরাসরি দাঁড়িয়ে যাবে। যদি সেটা হয় তাহলে এই যুদ্ধ আপনার মহাযুদ্ধের কোনো ইঙ্গিত হতে পারে বলে অনেকেই মনে করেন। কেননা এই যুদ্ধের যেই প্রাথমিক ধাপ, সেই ধাপে যেভাবে বিশ্বের বিভিন্ন দেশগুলোতে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ, ইউরোপের দু একটা দেশ, গ্রিক সাইপ্রাস বিশেষ করে, হ্যাঁ, যেভাবে এরকম দেশে গিয়ে ইরানের বিমান হামলা, ইরানের ড্রোন হামলা হয়েছে, আবার ইউরোপের বিভিন্ন দেশ যেভাবে ইরানের বিপক্ষে দাঁড়ানোর কথা বলেছে, সব মিলে আসলে যুদ্ধ বড় ধরনের একটা পরিস্থিতি নিয়ে আসবে। কেননা জার্মান কিন্তু প্রাথমিক পর্যায়ে বলেছিল জার্মান এই যুদ্ধে অংশগ্রহণ করবে না, পরবর্তীতে আবার তারা বলেছে মার্কিন যুক্তরাষ্ট্র যদি তাদেরকে কনভিন্স করে নিতে পারে তাহলে তারা আসবে। আবার গতকালকে তারা যে বিবৃতি দিয়েছে সেখানে বলেছে না, তারা এই যুদ্ধে যাবে না, তাদের এখানে কোনো লাভ নাই, এরকম কথা বলেছে। এখানে ফ্রান্সও একবার আসে একবার নাই এরকম, কিন্তু অস্ট্রেলিয়া অলরেডি এই যুদ্ধে জড়াতে চাচ্ছে বলতে বোঝা যায়। তারপর কানাডা, এই যে ল্যাটিন আমেরিকার দেশ কানাডা, সেই কানাডা বলতেছে যে তারা এই যুদ্ধে আমেরিকার পক্ষে দাঁড়াবে। এখানে
কানাডার যিনি রাষ্ট্রপতি রয়েছেন মার্ক কার্নি, হ্যাঁ, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, তিনি যেই কথা বলেছেন যে ইরানের যে পারমাণবিক সক্ষমতা এটা ধ্বংস হওয়ার আগ পর্যন্ত এখানে কোনো আলোচনা হতে পারে না, এরকম কথাবার্তা বলছে। অর্থাৎ কানাডা যুক্তরাষ্ট্রের পক্ষে দাঁড়িয়ে গেছে। আসলে সব মিলিয়ে এই যুদ্ধে যখন দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্র এই যুদ্ধের গ্রাহকগুলো আটকে যাবে, তখন দেখবেন এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের যে সমস্ত বন্ধু রাষ্ট্র আছে তারা মার্কিন সরকারের বা যুক্তরাষ্ট্রের পক্ষে দাঁড়িয়ে যাবে এই যুদ্ধে। তখন এই যুদ্ধে ভয়াবহ অবস্থা রূপ নিবে বলে অনেকেই মনে করেন। তাই ভালো থাকবেন সবাই, দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় আপনারা ফলো করছেন ইউটিউব এবং ফেসবুকে সম্প্রচারের কথা, আমি ইনস্টাগ্রাম টিকটকে এনে তো আমি দেখতে পারেন। আল্লাহ হাফেজ।